শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগত। সূচকটি 10.72 পয়েন্ট বা 0.19% কমে 5,542 পয়েন্টে অবস্থান নেয়। আগের কার্যদিবসের তুলনায় বাজারে লেনদেন 14.80% বেড়ে 825 কোটি টাকা দাঁড়িয়েছে। টেলিযোগাযোগ খাতের গ্রামীণফোন, ফার্মাসিউটিক্যালস খাতের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং শিল্প খাতের ওয়ালটন হাইটেক আজ সূচকে পতনে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক রিটার্নে আইটি খাত সর্বোচ্চ 1.13% লাভ করেছে এবং ট্যানারি খাত দ্বিতীয় সর্বোচ্চ 0.25% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ইন্স্যুরেন্স খাত সর্বোচ্চ 1.30% লোকসান করেছে। আজকের শীর্ষ 20 দর পতনের তালিকায় 4টি ইন্স্যুরেন্স, 4টি মিউচুয়াল ফান্ড এবং 4টি শিল্প খাতের কোম্পানি ছিল। রিনশাইন টেক্সটাইলস, ইনটেক এবং আজিজ পাইপ লিমিটেডের শেয়ার সর্বোচ্চ দর বৃদ্ধি অর্জন করেছে। অন্যদিকে মিরাকল ইন্ডাস্ট্রিজ, জিবিবি পাওয়ার এবং সাইফ পাওয়ারটেক ছিল শীর্ষ দরপতনকারী শেয়ার। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় মেঘনা সিমেন্ট মিলস, জুট স্পিনার্স এবং আজিজ পাইপসের শেয়ারের লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025-26 অর্থবছরের জুলাই জানুয়ারি সময়ে বাংলাদেশ মোট 42.78 বিলিয়ন মার্কিন ডলারের লেটার অব ক্রেডিট এলসি খুলেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 2.41% বেশি। তবে এলসি নিষ্পত্তির পরিমাণ কিছুটা কমেছে। এ সময়ে আমদানি পরিশোধ হয়েছে 40.03 বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল 40.52 বিলিয়ন ডলার, অর্থাৎ 1.21% কম। এলসি খোলা ও নিষ্পত্তির মধ্যকার ব্যবধান বৃদ্ধি ইঙ্গিত করছে যে আমদানি আদেশ কিছুটা বেড়েছে, কিন্তু ধীর শিল্প কার্যক্রম ও পরিমিত ব্যয় কারণে প্রকৃত পরিশোধ চাপের মুখে রয়েছে। এটি এমন এক পুনরুদ্ধারের চিত্র তুলে ধরে যা ধীর, অসম এবং এখনও স্থিতিশীল ভিত্তি জোরদারের পথে রয়েছে। জানুয়ারিতে রাজস্ব আদায় বছরওয়ারি মাত্র 3.2% বেড়েছে, যা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল প্রবৃদ্ধি। এটি বাণিজ্য প্রবাহে চাপ ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ধীরগতির ইঙ্গিত দিচ্ছে। অর্থবছরের শুরুর দিকে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাসিক রাজস্ব আদায় 18% থেকে 25% পর্যন্ত বেড়েছিল এবং প্রথমার্ধে বেশিরভাগ সময় দ্বি অঙ্কে ছিল। কিন্তু জানুয়ারিতে এককভাবে রাজস্ব লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় 15,000 কোটি টাকা ঘাটতি হয়েছে। এতে বোঝা যায় আমদানি ও অভ্যন্তরীণ চাহিদা পুনরুদ্ধারের গতি সংকুচিত হচ্ছে, যা ইঙ্গিত দেয় যে অর্থনীতির ভারসাম্য আরও নাজুক পর্যায়ে রয়েছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।